দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের হাইলাকান্দিতে বিক্ষোভ। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল। বাংলাদেশি সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সমস্ত হাইলাকান্দির যুব সমাজ। ঘটনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে হাইলাকান্দির রাইজার দলের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনায় বাংলাদেশের শাসক মহলের নীরবতা মানবাধিকারিক চরম লঙ্ঘন। প্রতিবাদ সভায় রাইজার দলের বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার ও হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। তারা দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। স্মারকপত্র সার্কেল অফিসারের নিকট দেওয়া হয়। ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট, HKDTV। সারা বিশ্বর সাথে সাথে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমরা রাইজার দলের পরিবার থেকে আজকে এটা আমরা প্রতিবাদ বেরিয়ে এসেছি। আমরা মেইন উদ্দেশ্য হলো একটা মেসেজ দেওয়ার, দেন আমরা রাইজার দলের তরফ থেকে বা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানুষ এইসব ঘটনা আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই। তার সাথে সাথে এইসব ঘটনা যেন ভবিষ্যতে আর ঘটে না, এই জন্য আমরা দাবি দিচ্ছি যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা আসাম ভারত সরকার থেকে এটা খোলা হুঁশিয়ারি দেওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল লেভেলে যে এইভাবে কোনো ঘটনা হলে আমরা যেন কোনো সমর্থন না করি। তার সাথে সাথে আমি এটা বলবো যে আজকে ওই দিন যেটা ঘটনা হয়েছে বাংলাদেশে, এটা শুধু একজন মানুষকে হত্যা করার আগে মানবতাকে হত্যা করা হয়েছে। তো বিশেষ করে আমি এই যে আমাদের বাঙালি নামে কলঙ্ক মোহাম্মদ ইউনুস, যে ইনি সরকারকে কঠোর ভাষায় আমরা মেসেজ দিতে চাই যে আপনি যেটা চালিয়ে যাচ্ছেন বা যেটা করতেছে এটা আমরা বাঙালিরা বা বিশ্বের কোনো মানবজাত এটাকে সমর্থন করবে না, এবং যারা যারা এই জড়িত রয়েছেন কাণ্ডতে সবাইকে যেন অতি সত্ত্বে ফাঁসি দেওয়া হয়। কার্বি আংলঙে যেটা হয়েছে সেটাও অতি নিন্দনীয় ঘটনা। আমরা জানি আমরা বাঙালি দুজন মানুষকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে ওখানে। আমরা দেখে নিব, আমরা এখনও আমরা আইনের উপর আস্থা আছে হিসাবে আমরা ওয়েট করছি কি সরকার পদক্ষেপ নেয়। যদি আমরা 2-4 দিন ভিতরে দেখবো যদি পদক্ষেপ সরকার যদি ফলমতি নেয় না, তাহলে আমরা পরবর্তী আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান করেছি, ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমরা আহ্বান করেছি অতি সত্বর যাতে ভারত সরকার হস্তক্ষেপ করে যাতে বাংলাদেশের এই সংখ্যালঘুদের যাতে নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়। এক দীপুচন্দ্র দাসকে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যাতে এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে, এই ব্যাপারে আমাদের ভারত সরকার যাতে অতি সত্বর হস্তক্ষেপ করে এই আহ্বান রাখছি। এবং আজকে আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়ের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি আমরা প্রদান করেছি, যাতে বাংলাদেশে যেভাবে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে এভাবে যাতে আর কোনো দীপুচন্দ্র দাস যাতে হত্যা না হয়, এই ব্যাপারে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এবং অতি সত্বর সমস্ত পৃথিবীতে আমরা দেখেছি যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, যাতে কোনো দেশে সংখ্যালঘুদের উপর যাতে নির্যাতন না হয়, এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমি আমাদের ভারত সরকারের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমরা আহ্বান করেছি, ভারত সরকারের কাছে আহ্বান করেছি যাতে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই নির্যাতন যাতে বন্ধ করে। এই কিছুদিন আগে কার্বি আংলঙে আমাদের এই 2 জন ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের আসামে এই ধরনের ঘটনা ঘটেছে, এই ব্যাপারেও যাতে আসাম সরকারের তরফ থেকে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হয়। আমাদের বাঙালি সম্প্রদায়ের 2 জন ভাইকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, এই ব্যাপারে আমরা আজকে এখান থেকে দাবি জানাচ্ছি যে আসাম সরকার অতি সত্বর হস্তক্ষেপ করার জন্য। এবং আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মিছিল করে আমরা এখানে এসেছি। আমাদের একটা মেমোরেন্ডাম আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সার্কেল অফিসার স্যার এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এডিশনাল SP, DSP সবাই উপস্থিত হয়েছেন। জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ওনারা সহযোগিতা করার জন্য। যেহেতু শান্তিপূর্ণভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নেমেছি, যেখানে নির্যাতন হবে সেখানে আমরা রাইজার দল থাকবো, হাইলাকান্দির জনগণ থাকবো, এখানে জাতির ধর্ম ভেদাভেদ নেই। যেখানে নির্যাতন হবে সেখানে আমরা থাকবো, গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন করব। আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে আর আমরা এখানে বসে থাকবো, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তাই বাংলাদেশের দীপুচন্দ্র দাসের হত্যাকারীর অতি সত্বর ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত আছে সবাইকে যাতে একজন করে চিহ্নিত করে যাতে অতি সত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আর এই আন্দোলনে যারা সাংবাদিক বাইরে এসেছেন, যারা পোর্টাল বাইরে এসেছেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আন্দোলনে এখানে উপস্থিত হওয়ার জন্য। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্দোলনকে সহযোগিতা করার জন্য। এবং আগামী দিনে
যদি এই ধরনের নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘুদের বন্ধ না হয় তাহলে আমরা আগামী দিনে আমরা সমস্ত বরাক উপত্যকা জুড়ে আমরা বৃহত্তর গণতান্ত্রিক বন্ধু আমরা আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব।